এই যে এখান থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন কত উপর থেকে পানি পড়তেছে, ওই যে উপর থেকে পানি পড়তেছে। এই যে দেখুন এখানে কি সুন্দর পানি, অনেক পরিষ্কার পানি এখানে। ওই যে দেখুন এখানে অনেক পাথর, এগুলা যদি ভাই ভাঙ্গিয়া পড়ে, উপরে যদি এগুলা ভাঙ্গিয়া পড়ে তাহলে কি অবস্থা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো গাইস, কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। ও আজকের ব্লগ ভিডিওতে আমরা মাধবকুণ্ড ইকো পার্কে আমরা যাব। তো পুরো ভিডিওতে আমরা কোথায় যাব, কোন সময় রওনা দিব বা কি খাবো, এভরিথিং সব কিছু এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। তো শুরু করা যাক। তো প্রিয় দর্শক, আমরা আজকে সিলেট জেলা গোলাপগঞ্জ থেকে আমরা গোলাপগঞ্জ চৌমনি থেকে আমরা বড়লেখার উদ্দেশ্যে রওনা দিব। তো আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে আপনারা মাধবকুণ্ড ইকো পার্কে যেতে চান, তারা সিলেট কদমতলী বা সিলেট হুমায়ুন চত্বর আসলেই সেখান থেকে বড়লেখার গাড়ি রয়েছে, আপনারা বড়লেখা গাড়িতে উঠে পড়বেন। বড়লেখার গাড়িতে উঠে পড়ার পর আপনারা বড়লেখা বাজার আপনাদেরকে নামিয়ে দিবে। নামিয়ে দেওয়ার পর আপনারা বড়লেখা বাজার থেকে আপনারা কাটলতলী বাজার, ওই কাটলতলী বাজারে আপনারা নেওয়া করবেন। সেখানে অটো যায় বা এরকম সিএনজি এরকম যায়, আপনারা এগুলিতে উঠে যাবেন। আর কাটলতলী বাজার যদি আপনারা চান হেঁটে যেতে, তাও কোনো সমস্যা নাই, যেতে পারবেন, খুব বেশি একটা সময় লাগবে না। তো দেরি না করে শুরু করছি, চলুন। প্রিয় দর্শক, আমরা এখান থেকে আমরা বড়লেখার গাড়িতে উঠবো, তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখান থেকে আমরা বাসে বড়লেখা বাজারে গিয়ে আমরা নামবো। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, আমরা ফাইনালি বড়লেখা বাজারে এসে গেছি। তো আমরা এখান থেকে গাড়ি করে আমরা সোজা মাধবকুণ্ড বা এখান কাটলতলী বাজার রয়েছে, আমরা কাটলতলী বাজার যাব। আর কাটলতলী বাজার থেকে আমরা সিএনজি বা অটো করে এখান থেকে সোজা মাধবকুণ্ড চলে যাই, আমরা মাধবকুণ্ড যাব। দর্শক, আমরা অলরেডি মাধবকুণ্ড জলপ্রপাতের কাছেই এসে গেছি। তো এখান থেকে বেশি দূরই নয়, এখান থেকে একটু হেঁটে গেলে সামনে মাধবকুণ্ড ইকো পার্ক। তো ভিডিওতে আমাদের সাথে থাকবেন, আমরা মোটামুটি কাছেই এসে গেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা মাধবকুণ্ড এসে গেছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন মাধবকুণ্ড যে গেট রয়েছে। তো আমরা এদিকে প্রবেশ করবো, এদিকে প্রবেশ দ্বারে টিকিট কাউন্টার রয়েছে, আপনারা এখান থেকে 20 টাকার মূল্যের টিকিট কেটে আপনারা ভিতরে প্রবেশ করতে হবে। তো আমি সামনে আগাবো, তো আপনারা দেখবেন।
দর্শক এই যে দেখুন আমরা এখানকার টিকিট কিনে ফেললাম, এখন আমরা ভিতরে প্রবেশ করব। এই যে দেখুন দর্শক, আমরা ফাইনালি মাধবকুণ্ড ইকো পার্কে আমরা প্রবেশ করেছি। তো আমি সামনে এগিয়ে যাব, আপনারা দেখবেন, এবং যেসব দর্শনীয় স্থান রয়েছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, এই ভিডিও বানানোর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, বা এই ভিডিওতে চলাকালীন এত লং জার্নি, অনেক সময় ভিডিও, তো সব ভিডিও মিলিয়ে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে মোট 3-4 ঘন্টার হয়ে যাবে। তাই আমি 3-4 ঘন্টার ভিডিও না বানিয়ে আমি সামান্য করে 10 মিনিট কিংবা 7 মিনিটের ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থিত করব। প্লিজ আপনারা ভিডিও দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সামনে এগিয়ে যাওয়া যাক। চারপাশের ভিউটা দেখুন ভাই, কি সুন্দর ভিউ। ওই যে দেখুন এখানে গাছ কেটে গাছের উপর কি লেখা হয়েছে, তো এটা দেখতে হলে এই যে দেখুন, গাছ কেটে গাছের উপর তারা টাইলস বসিয়ে নিদর্শন তৈরি করেছেন। তো আমরা দেখবো আরো সময় এখানে পাথর দেখলাম, এই যে দেখুন অনেক বড় পাথর। আমরা সামনে দিয়ে এগিয়ে যাব। পাশটাতে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে বড় পাহাড়ের মতন বা টিলা রয়েছে, মূলত এগুলা চা বাগান। আমরা এখন উপরে দিকে উঠবো। তো প্রিয় ভিউয়ার্স, আমি পুরো ভিডিওতে আপনাদেরকে এই গোলাপগঞ্জ বা সিলেট থেকে মাধবকুণ্ড যাওয়ার জন্য ভাড়া বা যেটুকু খরচ হয় আমি সেগুলো আপনাদের সামনে আলোচনা করি নাই। তো আমি এখন আপনাদেরকে এগুলা বিস্তারিত বুঝিয়ে বলবো। তো সিলেট জেলা থেকে যদি কেউ মাধবকুণ্ড যেতে চায় তাহলে সিলেট হুমায়ুন চত্বর থেকে বড়লেখার গাড়িতে উঠে আপনারা বড়লেখা বাজারে যাবেন। বড়লেখা বাজারে যাওয়ার পরে এখান থেকে আপনারা সিলেট থেকে বড়লেখা বাসে আপনারা 80 টাকা কিংবা 100 টাকা ভাড়া লাগবে। আর বড়লেখা বাজার থেকে আপনারা কাটলতলি বাজার সিএনজিতে আসতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া লাগবে আপনাদের 30 টাকা। আর কাটলতলি বাজার থেকে এখান থেকে রিজার্ভে মাধবকুণ্ড আসবেন আপনারা 100 টাকা ভাড়া নিবে। তো আমরা এখান থেকে আবার উপরে উঠে যাব। উপরে উঠে তারপর আমাদের প্রধান গন্তব্য যেটি রয়েছে আমরা সেই দিকে রওনা দিব জলপাত দেখতে। এই যে দেখুন, এই
দর্শক, আমরা ফাইনালি এসে পড়েছি সেই কাঙ্ক্ষিত জলপাত, মাধবকুণ্ড জলপাত। আপনাদেরকে যদি দেখাই তাহলে ওই যে দেখুন, এদিকে ভাই, এখানে যেন ওই যে, আমি যদি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই তাহলে এই যে দেখুন পানি। এই যে দেখুন পানি, এই যে আমি যেন আমার ভিডিওর থাম্বনেলে বলেছিলাম যে 162 ফুট উপর থেকে, এই যে এখানে 162 ফুট উপর থেকে পানি পড়ে। আমরা ওইখানে আমরা যাব, তো এখানটা একটু এক্সপ্লোর করে দেখি। এই যে দেখুন, পাথরের মধ্যে আমি আমার নাম লিখব। এই যে এখান থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন কত উপর থেকে পানি পড়তেছে, ওই যে উপর থেকে পানি পড়তেছে। এই যে দেখুন এখানে কি সুন্দর পানি, অনেক পরিষ্কার পানি এখানে। ওই যে দেখুন এখানে অনেক পাথর, এগুলা যদি ভাই ভাঙ্গিয়া পড়ে, উপরে যদি এগুলা ভাঙ্গিয়া পড়ে তাহলে কি অবস্থা হবে। এখানটায় আমার নাম লিখবো। LLAH আব্দুল্লাহ। এখানে এখানে আমাদের বংশের চিহ্নটা লিখব। এই যে দেখুন, আমি একটু যদি জুম করে দেখাই তাহলে দেখুন, এই যে দেখুন এইদিকে পানি যায়। আমরা ওই দিকে আমরা সোজা যাব এখান থেকে। এখানটা খুবই পিছলা, খুবই পিছল।
আমরা এখন দুপুরে লাঞ্চ করব, তো লাঞ্চ শেষে আবার আপনাদের সাথে দেখা হবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এতটুকু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এতটুকু। টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম।